আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএসটিআর থেকে তারপর যদি আপনি অন্য তাহলে করবেন না আপনি এটা করতে পারবেন না তো আপনার তো লাইসেন্সই নাই এখন বলতে পারছেন না এই যে একটা না তো এক বস্তা দেখা যাচ্ছে আরো আছে আপনারা তো নিজেরাই তৈরি করেন আমি তো বললো আমরা তৈরি করছি না আমরা তৈরি করি না আমি একজনের স্যাম্পল পাঠাইছি এগুলো এক বস্তা তো এই যে এক বস্তা এখানে আছে। আপনার কারখানা কোথায় বলেন প্যাকেটের গায়ে যে কারখানা আছে ঠিকানা তো এটা নাই যে তালহা এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ কোনো ঠিকানা নাই স্যাম্পল পাঠাইছি নো স্যাম্পল পাঠাইছে তার ডকুমেন্টস দেখান ডকুমেন্টস দেখান আপনাকে ভাই কে স্যাম্পলের পাঠান কোনো ডকুমেন্ট থাকে এগুলো আমাদের আইনগত কোনো ব্যাখ্যা না এটা সব অবৈধ কার্যক্রম করছেন এটা বহুত আগে ঠিক আছে? পাঠাইছি এটা তো কবে কোথায় কোন বস্তায় ছিল এই যে তাও তো প্রচুর নেই। এই যে ফয়েল দুই বস্তা দেখাচ্ছে এই যে দুই বস্তা দেখাচ্ছে এক বস্তা উপরে এখন যেটা ধরা পড়ছে আপনি স্যাম্পল নামে চালাচ্ছেন এটা করা যাবে না এই যে লুজ চাল দেখা যাচ্ছে আপনার চালের ফয়েল দেখা যাচ্ছে আমাদের সকল আলামত আমরা নিয়েছি জি, জি। একটা মামলা করার জন্য যা যা লাগের ডকুমেন্ট সবই আমাদের কাছে আছে প্রমাণ সহ এই যে লুজ দেখা যাচ্ছে চাল ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন এই যে ফরচুন আরো না, ভাই, আমরা এর চাল প্যাকিং লিখছি করি না আমরা চাল বস্তায় দিই দেখেন আপনি আমাদের সব বস্তায় দেয় এটা লিখছেন ইয়ে আমরা সুলতান কাইন্ডে দিই আপনারা খবর নেন আমাদের বস্তায় চাল দেয় যে বস্তা আসে ওই না বস্তায় আসলে সুলতান ডাইনে তো প্যাকেটে যাওয়া সম্ভব না তারা বড় না, আর আমরা ওনারা টন টন ছাড়া চাল দেয়। আপনি দেখেন আমাদের টন টন আছে এগুলো সব আমরা নিজেরা করছি এগুলো শুধুমাত্র আমাদের মহিলা কাস্টমার যেগুলো এখানে এসে বসে এটা কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো মহিলা কাস্টমারের জন্য এগুলো করছে গ্রহণযোগ্যতা না এটা আমরা বলতেছি সবাই স্বীকার করতেছি যে আমাদের ভুল এটা হয়েছে। না আমরা করে বুঝি তো নাই উপায় যে নাই। সামান্য জিনিসের এত বড় ফাল্টু করে অবশ্যই বড় জিনিস এই যে লুজ চাল এগুলো সব রিপ্যাক করছে এগুলো সব প্যাকেট করতো আর কি এখন খালি চাল না বিভিন্ন জিনিসও আছে মানে এখন যেটা অনলাইনে? স্যাম্পল নামে ভাইয়া, চালাচ্ছে এই যে আপনারা বলেন এই বিশেষ করে অনলাইনে ধরেন কাপড় বিক্রি করে এখন দেখাচ্ছে যে আমার টমেটো সসটাও ভালো এটাও নেন এটা ভালো এটাও নেন sample, এইরকমই তো sample হচ্ছে। পাঠাচ্ছে আমাদের, বুঝছেন? যে আমরা ওটা করবো কিনা। আপনি কি করে করবেন আপনার তো আমরা অনুমতিই তো নাই করবো না। এখন একজন যদি আপনার একটা হ্যাঁ sample আপনাদের এটা পাঠায়- কারখানাও আছে যে উনি তো বলে ফেলছে না, আমাদের কারখানা- স্বীকারোক্তি দিয়ে ফেলছে আমাদের কারখানা, আমাদের friend-এর কারখানা আছে, তার নামও তানভীর। সব দাম- আপনি দায় চলেন, আপনাদের। আপনারা দেখেন না, যে আব্দুল্লাহপুরি তার হচ্ছে ফুচকা, ওই চামার কারখানা, আমাদের চিপসের। সেটা ওনার ওখানে থাকবে আপনার এখানে থাকবে না এই প্রেমিসিসে থাকবে না চিপসের আর ইসের আপনি পজিশন হোল্ডার এটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে এ সকল দায়ভার আপনার আইন অনুযায়ী কি বুঝতে পেরেছেন আপনি অনুমতি নিয়ে করবেন কোনো অসুবিধা নেই সরকার আপনাকে সহযোগিতা করবে না, আমরা কিন্তু ওইদিকে এগোচ্ছি। ধরেন আমার এই ট্রেড লাইসেন্সটা আমার শেষ হওয়ার মাত্র আমি আবার এটার সাথে renew এটার করাচ্ছি। কোনো মিল নাই আপনি যে আমি লাইসেন্স জানি দেখিয়েছেন আমার এটা অবশ্যই আমার এটা দরকার, তাই না? এটা আমার আইনত আমার করা উচিত। আমি তো ওই জন্য এই সাইফুল লেখা হয়েছে প্রসিকিউশন সাক্ষী নেন স্বাক্ষর নেন আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএসটিআর থেকে তারপর যদি আপনি অন্য তাহলে অর্ডার করবেন আছে আমার তো না আপনি এটা করতে পারবেন না তো আপনার তো লাইসেন্সই নাই চালের অর্ডার থাকলে হবে না তো আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো ট্রেড লাইসেন্স আমার করতে দেওয়া হয়েছে, আমি এটা বের করে ফেলতেছি। আমার ট্রেড তো লাইসেন্স যদি জানি আপনি না। নেনও তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না